আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন একটি ছাগল শুয়ে আছে, আর ছাগলের যে উলানটা দেখতে পাচ্ছেন, উলানটা কিন্তু বিশাল হয়ে গেছে। মনে হচ্ছে এই ছাগলটার উলান থেকে 4 থেকে 5 কেজির মতো দুধ হবে। আসলে এই ছাগলের উলানটা কিন্তু স্বাভাবিক নয়, অস্বাভাবিক হয়ে গেছে। মোট কথা এই ছাগলটা কিন্তু বাচ্চা দেওয়ার সময় হয়েছে। তো বাচ্চা দেওয়ার আগে কিন্তু ছাগলের উলানের মধ্যে ম্যাস্টাইটিসে আক্রান্ত হয়েছে। তো এই ছাগলটা যেহেতু আমার বরব্বাদের, তাই আমাকে ডেকেছিল, আমি গিয়েছিলাম। যাওয়ার পরে উলানে হাত দিয়ে দেখলাম এই অবস্থা। তো আমি দেরি না করে একজন ডাক্তারকে ডাক দিলাম। তিনি আসলো, আসার পরে কিছু ইনজেকশন লিখে দিল। আমি প্রেসক্রিপশনটা নিয়ে দোকানে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন দোকানটি, তো এটা কিন্তু আমাদের এলাকারই দোকান। তো এখানে ইনজেকশন গুলো আমি পেলাম। তো আপনারা দেখেন এখানে অগমেন্ট ভেট 1.2 গ্রাম যেটা, সেটা নিলাম এবং এস্টাভেট নিলাম। তো এই দুইটা ইনজেকশন নিয়ে আমি এবার বাসার দিকে রওনা হব এবং ছাগলটাকে ইনজেকশন দিতে হবে, যেহেতু ডাক্তার বসে আছে বাসায়। আমি বারবার একটি কথা আপনাদের বলি, সেটা হচ্ছে যে ছাগল গরু যদি আপনি লালন পালন করেন, তাহলে ছাগল গরুর প্রাথমিক যে চিকিৎসাগুলো সেগুলো কিন্তু আপনাকে জানতে হবে। তা না হলে কিন্তু ছাগল গরু লালন পালন করে আপনি কোনোদিনই লাভবান হতে পারবেন না। আর এই যে দেখতে পাচ্ছেন ছাগলটি, এই ছাগলটা কিন্তু আমার বরব্বাদের। আর এই ছাগলটা কিন্তু একদম দেশি জাতের ছাগল। আর এই ছাগলের উলানটা কিন্তু তুলনামূলক অন্যান্য ছাগলের থেকে একটু বড়ই হয়ে থাকে, কারণ এই ছাগলটার কিন্তু 4টি-5টি করে বাচ্চা হয় এবং বাচ্চাগুলো অনেক বড় বড় হয়। আর এই ছাগলটার কিন্তু দুধও হয়ে থাকে। তো এই জন্যই মূলত বরব্বা ভাবছিল যে ছাগলের উলানটা যেহেতু প্রতিবার বড়ই হয়, এইবারও মনে হয় এই ছাগলের উলানটা একটু বড়ই হবে এবং বাচ্চাও বেশি হবে। এই ভেবে কোনো চিকিৎসা করায়নি। তো পরের দিন ঘুম থেকে উঠে দেখে ছাগলের উলানটা একদম শক্ত হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা যদি গরু ছাগল লালন পালন করেন, তাহলে অবশ্যই এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। ছাগল গরুর বাচ্চা দেওয়ার আগে যদি দেখেন যে উলানটা একটু অস্বাভাবিক হয়ে যাইতেছে, তখন কিন্তু আপনারা দেরি না করে ডাক্তারের শরণাপন্ন হবেন, কারণ এই ম্যাস্টাইটিসের ফলে ছাগল গরুর বাট নষ্ট হয়ে যায়। অনেক সময় এই ছাগল গরু কিন্তু এই ম্যাস্টাইটিসের কারণে মারাও যায়। তো যাই হোক বন্ধুরা, আপনারা কখনো এই ভুলটা করবেন না যে আপনারা কবিরাজি চিকিৎসা বা ঘরোয়া কোনো চিকিৎসা করবেন না, কারণ এটা ঘরোয়া চিকিৎসা দিয়ে ভালো হয় না। অবশ্যই আপনারা ভেটেরিনারিস কোনো সার্জন বা ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে এই চিকিৎসাটা করবেন। এই ম্যাস্টাইটিস রোগটা গরুর সবচেয়ে বেশি হয়ে থাকে, বিশেষ করে যে গরুগুলো দুধ দেয় বেশি সেই গরুগুলোর হয়ে থাকে। অনেক সময় দেশি গরুরও হয়, আর ছাগলের খুবই কম হয়। তো আমি যতদিন থেকে ছাগল লালন পালন করি, আমার ছাগলের কিন্তু ম্যাস্টাইটিস হয়নি। তো বন্ধুরা, যেই ছাগলটার ম্যাস্টাইটিস হয়েছে তার বাচ্চা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কালো বড় ছাগলটা এটা, আর এটার কিন্তু এবার 3টি পাঠা বাচ্চা হয়েছে। দেখতে পাচ্ছেন পাঠা বাচ্চার কানগুলো কত বড় বড় এবং ছাগলের বাচ্চাগুলো কত বড় বড়। তো এই যে দেখতে পাচ্ছেন ছাগলটা কিন্তু শুয়ে আছে, কিচ্ছু খাইতেছে না। মোট কথা প্রচন্ড ব্যথা, তীব্র ব্যথার কারণে দেখতে পাচ্ছেন ছাগলটা কিন্তু জাবর কাটাও ছেড়ে দিয়েছে। তো সামনে দেখতে পাচ্ছেন ভুসি দেওয়া হয়েছে, সরিষার খোল দেওয়া হয়েছে, পাতা দেওয়া হয়েছে, কিচ্ছু কিন্তু খাচ্ছে না। তো এটা কিন্তু ভালো হতে মিনিমাম 3 থেকে 5 দিন সময় লাগে। তো বন্ধুরা, আপনারা এই বিষয়গুলো মাথায় রেখেই ছাগল গরু লালন পালন করবেন। আর এই ছাগলটাকে যে ইনজেকশন গুলো দেওয়া হয়েছে, দেখা যাক 5 দিন পরে কি হয়। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।